আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি সবাই ভালো আছো, নিরাপদ আছো, সুস্থ আছো। আমি মোহাম্মদ দিন ইসলাম। আজকে আমি আলোচনা করব নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের স্থানাঙ্ক জ্যামিতি 11.4-এর 19 নম্বর অঙ্ক। আমাদের তিনটা রেখার সমীকরণ দেওয়া আছে। বলা আছে যে এই তিনটা রেখা একটা ত্রিভুজের তিনটা বাহু। তো চিত্র একে ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। যেহেতু ত্রিভুজ বলছে তাহলে এটা আমরা সহজেই করতে পারবো। তো আমরা ধরি আমাদের y সমান x plus 5 এক নং রেখা, y সমান -x plus 5 দুই নং রেখা, y সমান 2 তিন নং রেখা ধরি। যেহেতু আমাদের ত্রিভুজ তাহলে প্রত্যেকটা রেখার সাথে দুইটা রেখা মিলবেই কোনো জায়গায়, ঠিক আছে। এই এক নং রেখার সাথে এই দুই নং মিলবে, তিন নং মিলবে। ধরি 1 ও 2 এর ছেদ বিন্দু A, 2 এর সাথে 3, 2 ও 3 এর ছেদ বিন্দু হলো B, 3 এর সাথে আবার 1, 3 ও 1 এর ছেদ বিন্দু হলো C। ঠিক আছে, আমরা 1 নং আর 2 নং সমাধান করলে যে বিন্দুর ছেদ বিন্দুটা পাবো সেটা হবে A, 2 আর 3 এর জন্য হবে B, 3 আর 1 এর জন্য হবে C। তাহলে আমরা 1 নং আর 2 নং সমাধান করতে পারি। কি করতে পারি? 1 আর 2 যোগ করলে আমরা এই করতে পারবো, x y এর মান বের করতে পারবো। প্রথম y এর মান বের করে 1 নং এর সাথে 2 নং যোগ করি প্রথমে। তো y সমান x plus 5 y সমান -x plus 5 যোগ করলে হবে 2y সমান 10, y সমান হবে 5। 1 নং হতে পাই, 1 নং হতে পাবো হলো আমাদের 5 সমান x plus 5 বা 5 - 5 সমান x। 5টা বাম পাশে নিয়ে আসলাম, 0 সমান x, x সমান 0। তাহলে আমাদের কি পেলাম? 1 এর সাথে 2 নং, না 1 নং এর সাথে 2 নং এর আমাদের ছেদবিন্দু হলো a সমান পেলাম হলো 0 5। এখানে আমরা 2 নং এর সাথে 3 নং করব, 2 ও 3 হতে পাই 2 ও 3 হতে কি পাবো আমরা? এই যে আমাদের y আর y মিল আছে, তাহলে কি লিখতে পারি? x - 5 সমান 2 লিখতে পারি। এখানে আমাদের y আছে, তাহলে আমাদের এই অংশের সাথে সাথে এই অংশ মিলে যাবে। -x সমান 2 - 5 -a সমান -3 x সমান 3। তো এখন 2 নং হতে পাই, অথবা আমাদের 3 নং হতে তো y সমান 2 দেওয়া আছে, 2 আসবে। 2 নং হতে পাই কি পাবো? y সমান -3 plus 5 সমান 2। আমাদের এই যে x এর মান হলো 3 plus 5, তো 2 আসছে। তাহলে আমাদের b হবে আমাদের 3 2। এখন আমাদের 3 এর সাথে 1 ও 3 হতে পাই, বা 3 ও 1 হতে পাই, 3 ও 1 হতে পাই। কি পাবো আমাদের? এই x plus 5 সমান হলো 2, x সমান 2 - 5, x সমান -3। আর হলো 3 নং হতে পাই y সমান হলো 2। ঠিক আছে না? তাহলে সুতরাং c হলো আমাদের -3 2। ঠিক আছে, তাহলে আমরা এই বিন্দুগুলোর স্থানাঙ্ক বের করে আমরা ত্রিভুজ অঙ্কন করতে পারবো। তো কি হইতেছে আমাদের? এই বিন্দুর স্থানাঙ্ক পাইতেছি আমরা কি? 0 5, 0 উপর দিকে 5 ঘর যাবে, 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর 5 ঘর। এই একটা বিন্দু হলো a। আর বি বিন্দুর জন্য আমাদের আসবে কি? 3 2, ডান দিকে 3 ঘর, 1 2 3, উপর দিকে 2 ঘর, 1 2। এটা হবে আমাদের বি বিন্দু। সি বিন্দু হলে -3 বাম দিকে, 1 2 3, উপর দিকে 2 ঘর, 1 2। ঠিক আছে, এরকম হবে আমাদের। তো আমাদের এখন রেখা হবে তিনটা। কিরকম রেখা হবে? এরকম একটা রেখা হবে, এই একটা রেখা হবে, আর আমাদের এই একটা রেখা হবে। ঠিক আছে, এখন আমাদের ওই এই বিন্দুটা হলো কি কোন কোন রেখা পাইছি আমরা? এই বিন্দুটা হলো এই এ বিন্দু আর সি বিন্দুগামী, এ আর সি বিন্দুগামী রেখা কোনটা আছে? এ আর সি আছে আমাদের, এই এ আর সি আছে। এই যে এখানে আমাদের 1 নং রেখা, ঠিক আছে না? এই যে এ বিন্দুটা হলো 1 2, সিটা হলো 3 1, তাহলে 1 সাধারণ আছে আমাদের। তাহলে এইটা হবে আমাদের 1 নং রেখা, এ আর সি বিন্দুগামী। একইভাবে বি আর সি বিন্দুগামী কোনটা?
বি আর সি বিন্দুগামী হবে 3 নং রেখা, ঠিক আছে না? এই বি আর সি বিন্দুগামী হলো আমাদের এটা হবে 3 নং রেখা, কারণ এখানে আমাদের বি আর সি, এখানে আমাদের সমীকরণের মধ্যে কি আছে 3 আছে, আর আমাদের আট আছে হলো বিসি গেল এবি। হ্যাঁ, এবির মধ্যে আমাদের আছে 2 নং রেখা, এটা হবে আমাদের 2 নং রেখা। এখন আমাদের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। কিভাবে করব? বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান, যেহেতু এটা ত্রিভুজ বলছে এই জন্য আমরা চিত্র আমরা সরাসরি কি করলাম, আমরা বিন্দুগুলোর স্থানাঙ্ক, ছেদ বিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করে তারপর আমরা যোগ করে সরলরেখা নির্ণয় করছি, আমরা এই চিত্র অঙ্কন করছি এই রেখা তিনটার। তো এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হবে হাফ, আমাদের প্রথমে আসবে এর মানটা আসবে কত, এর স্থানাঙ্ক আছে আমাদের 0.5 ধরলাম, তারপরে আসবে আমাদের সির স্থানাঙ্ক, তারপরে বি, সির মানটা হলো -3.2, তারপরে বির স্থানাঙ্ক হবে 3.2, তারপরে 0.5, এই দুটো গুণ করলে 0, এখানে -6, 3 5 15, এখানে -15 হয় +15, +6 হয় -6, এখানে 0 -0 হবে। তো আমাদের থাকে হলো +30 -12 থাকে আমাদের 18 ভাগ করলে 9 বর্গ একক, ঠিক আছে? এটা আমাদের ক্ষেত্রফল, ঠিক আছে? এখন আমরা বিশ নম্বরটা করব। বিশ নম্বর প্রশ্নটা ছিল দুইটা ছেদ বিন্দুর স্থানাঙ্ক, দুইটা রেখা, এদের ছেদ বিন্দুর স্থানাঙ্ক চিত্র একে এক্স অক্ষ সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদের এই চিত্র একে এই রেখা দুইটা যে এক্স অক্ষের সাথে যে বিন্দুতে ছেদ করছে তাদের সমন্বয়ে গঠিত ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো আমরা এই করব, প্রথমে রেখা দুটি y সমান 3x + 4 সমান 1 নং রেখা, 3x + y সমান 10 2 নং রেখা, ঠিক আছে? রেখা দুটির ছেদ বিন্দু আমরা এই করব। এখন আমরা সমাধান করব। এই দুটো সমীকরণ সমাধান করলে আমাদের এসে যাবে আমাদের x y এর মান। তাহলে কি করতে পারি? তো 1 নং ও 2 নং যোগ করে পাই, এখানে +3x, এই বাম পাশে আছে +3x, কাটা যাবে, বা 1 নং থেকে 2 নং বিয়োগ করলে হবে +y আছে, 1 এর থেকে আমরা 2 বিয়োগ করি, বা 2 নং থেকে 1 নং বিয়োগ করব, 2 - 1, 3x + y সমান 10, y সমান 3x + 4, বিয়োগ করার সময় চিহ্ন পাল্টে দিতে হবে, থাকে আমাদের এই +y - y কাটা যায় 3x, এখান থেকে -3x -4 + 10, এটা +10, এটা -4, 3x -3x বাম পাশে নিয়ে আসলাম, 6 থাকে, 6x সমান 6, x সমান 1, তো 1 নং হতে পাই y সমান 3 × 1 + 4, 3 + 4 সমান 7, তো y সমান 7। এখন ছেদ বিন্দুর স্থানাঙ্ক ধরি, ছেদ বিন্দু এ ধরলাম আমরা 1 7, ঠিক আছে? ছেদ বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি। এখন আমরা কি করতে বলছে, এখন রেখা চিত্র একে x অক্ষের সমন্বয়ে গঠিত ত্রিভুজ, আমরা চিত্র অঙ্কন করব। চিত্র অঙ্কন করার জন্য কি করতে পারি, আমরা a + b + x + a, x + a + y + b সমান 0, 1, এই আকারে আমরা সমীকরণ বানাবো। তো 1 নং হতে পাই y সমান 3x + 4, কিলো -3x, -3xটা বাম পাশে নিয়ে আসলাম, +y সমান 4, 3x দ্বারা ভাগ করব, এই 4 দ্বারা ভাগ করব সবগুলোকে, x / 4 - 3,
y/4 সমান হলো আমাদের 1, x সমান -4/3 দেওয়া যায়, y/4 সমান 1। তো রেখাটি x অক্ষকে b ধরলাম আর কি, একটা a ধরছি, এটা b, -4 0 4/3, 0 বিন্দুতে ছেদ করে। ঠিক আছে কিনা? আমাদের y অক্ষের দরকার নাই। তারপরে আমাদের কি বলছে, 2 নং রেখাটাও একইভাবে করতে হবে। আমাদের এই যে আমাদের 1 নং রেখা 3x টা -3x + y = 4, সবগুলোকে 4 দ্বারা ভাগ করছি। এখানে 4 এর নিচে এই -3 চলে গেছে, এই মাইনাসটা 4 এর সাথে দেওয়া যায়, 4/3 + y/4 সমান 1। 2 নং হতে পাই 2 নং রেখা আছে আমাদের 3x + y = 10, কি হবে 3x/10 y/10 = 10/10। ও আমাদের চিত্র অঙ্কন করতে হবে, তো চিত্র অঙ্কন করার জন্য আমাদের y অক্ষের ছেদবিন্দু লাগবে। আমার ভুল হয়ে গেছে এখানে। তো রেখাটি x অক্ষকে b -4 বিন্দু 0 বিন্দুতে এবং y অক্ষকে যে কোনো একটা বিন্দু ধরবো, কি ধরলাম আমরা 0 4 বিন্দুতে ছেদ করে। তো এখানে আমাদের x 10/3 + y/10 = 1। রেখাটি x অক্ষকে c দিয়ে 10/3, 0 বিন্দুতে এবং y অক্ষকে f 010 বিন্দুতে ছেদ করে। ঠিক আছে, আমরা এখন চিত্র অঙ্কন করব, তারপরে ত্রিভুজের ক্ষেত্রফল। আমাদের এই ছেদ বিন্দু হলো, দুইটা রেখার ছেদ বিন্দু হলো a 1/7 পাইছি, আর 1 নং রেখা x অক্ষকে আমাদের যেহেতু x অক্ষের সমন্বয়ে গঠিত ত্রিভুজ বলছে, এর জন্য আমরা শুধু x অক্ষের ছেদ বিন্দুটা আমরা b ধরছি, আর y অক্ষটা আমরা অন্য একটা মানে e। দ্বিতীয় 2 নং রেখাটা x অক্ষের সাথে c আর y অক্ষের সাথে আমরা ধরছি হলো f। আমরা এখন চিত্র অঙ্কন করব। এখন 1 নং রেখা হলো কি আছে আমাদের দেওয়া -4/3। আমাদের এখন দুইটারই নিচে 3 আছে, তো আমরা 3 ঘর সমান 1 একক ধরতে পারি। লিখব 3 ঘর সমান 1 একক। তাহলে আমাদের কি হবে, এটা বাম দিকে 4 ঘর যাবে, 1 2 3 4। এটা আমাদের বিন্দু হবে b, আর এই বিন্দুটা হবে কি আমাদের 0 4, মানে 3 দ্বারা গুণ করলে 12, উপর দিকে 4 ঘর হবে, 12 ঘর হবে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এটা হবে আমাদের কি বিন্দু, ই বিন্দু। এই হবে আমাদের একটা রেখা, এটা হবে 1 নং রেখা। 2 নং রেখাটা হবে ডান দিকে 10 ঘর, ঠিক আছে, আর উপর দিকে আমাদের যাবে 30 ঘর। সমস্যা নাই, আমরা কি করতেছি, আমাদের গ্রাফটা একটু নিচে অঙ্কন করতে হবে। তো আমাদের কি হলো, তো 1 নম্বর এ বি হলো বাম দিকে 4 ঘর, 1 2 3 4, এই হবে আমাদের বি বিন্দু। আর 0 হলো আমাদের 0 থাকবে, 0 তো 0 এখানে। ই বিন্দুটা হবে উপর দিকে 0 4, মানে 3 4 12 ঘর, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এটা হবে আমাদের ই বিন্দু, 1 ঘর সমান 3 একক। আমাদের এখন সি বিন্দুটা হলো ডান দিকে 10 ঘর যাবে, 1 2 3 4 5 6 7 8 9 10। এটা 1 2 3 4 5 6 7 8 9 10 সি বিন্দু। এই বিন্দুটা হবে উপর দিকে 30 ঘর। এখানে আমাদের কত ছিল, 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30। ঠিক আছে, এইটা হবে আমাদের এফ বিন্দু। তাহলে কি হলো আমাদের
এইটা হবে আমাদের 2 নং রেখা, আর আমাদের এইটা হবে আমাদের 1 নং রেখা। 1 নং, এটা হবে আমাদের 2 নং, আর এটা আমাদের ছেদ বিন্দু এ, এটা বি, এটা সি। এই বিন্দুটার স্থানাঙ্ক হবে 17, মানে ডান দিকে 3 ঘর যায়, উপর দিকে হলো 21 ঘর। 3 ঘর আর 21 ঘরের সাথে আমাদের মিলে যাবে, ঠিক আছে। তো এখন আমরা কি লিখবো? এখন আমরা ক্ষেত্রফলটা বের করে দিই। বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে ABC ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ। আমাদের কিন্তু এর মান নিতে হবে 17, আর বির মানটা, তারপরে এরপরে বি আসবে। বিটা হলো আমাদের -4/10 -4/3 সরি 0। সির মানটা হবে আমাদের 10/3 0, আর এর মানটা 17, ঠিক আছে। এখন আমরা এই করতে পারি, এখানে সমান হাফ, 1 এর সাথে 0 গুণ করে 0, -4/3 এর সাথে 0 গুণ করে -0, 10/3 এর সাথে 7 গুণ করে 70, 7/70/3, 7 এর সাথে 10 গুণ করে 70, নিচে 3। এখন এই যে 7 এর সাথে -4/3 গুণ করে হয় -28/3, মাইনাস তার সাথে 28/3 কি হয়ে যাবে? প্লাস 28/3 হবে। এই দুটো গুণ করলে হবে 0 -0 দেব, গুণ করা হয় 0 -0, ঠিক আছে। তাহলে আমরা কি কি পেলাম? 70/3 যোগ 28/3 হাফ, 70 যোগ 28, তো আমাদের আসতেছে হলো হাফ, 70 হলো 98/3, 2 দিয়ে ভাগ করলে 49/3 বর্গ একক। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই বুঝতে পারছো। এখন আমরা 21 নম্বরটা করব। নম্বরটা হলো, প্রমাণ করো যে 3টা রেখা সমবিন্দু, মানে এক বিন্দু দিয়ে যায়। 2y - x = 2, y + x = 7, y = 2x - 5। আমাদের 1 ও 2 নংয়ের ছেদ বিন্দুর স্থানাঙ্ক যদি 3 নংকে সিদ্ধ করে, তাহলে আমাদের সমবিন্দু হবে। 1 ও 2 নংয়ের ছেদ বিন্দুর স্থানাঙ্ক যদি 3 নংকে সিদ্ধ করে তাহলে রেখা 3টি সমবিন্দু হবে। রেখা 3টি সমবিন্দু হবে, সমবিন্দুগামী বা সমবিন্দুগামী হবে, ঠিক আছে। তাহলে আমরা 1 নং আর 2 নংয়ের আমরা করব, ছেদ বিন্দু নির্ণয় করব। 1 এর সাথে 2 যোগ করব, -x + x আছে তো যোগ করে দেই। 2y + x = 7, যোগ করলে হয় 3y, এইটা কাটা যায় 9, y সমান হবে 3, 1 নং হতে পাই। 2 × 3 - x = 2, 3 × 2 = 6। এই 2টা আমরা বাম পাশে নিয়ে আসি, -2, -x ডান পাশে নিয়ে +x, 4 = x, x = 3। তো 1 ও 2 এর ছেদ বিন্দু হলো কত? কি পেলাম হলো 4 3। এখন 3 নংয়ের বাম পক্ষ, 3 নং এই সমীকরণে 3 নংয়ের বাম পক্ষ সমান হলো আমাদের কি? y। এখানে আমাদের x এর পরিবর্তে হবে 4,
এবং x এর পরিবর্তে 4 y এর পরিবর্তে 3 বসায় আমরা দেখব সিদ্ধ করে কিনা। 3 নং এর বাম পক্ষ সমান y সমান কি দেবো আমরা 3, এই যে আমাদের 3 আছে, ঠিক আছে না। ডান পক্ষ সমান, ডান পক্ষ আমাদের আছে 2x minus 5, 2 into x এর পরিবর্তে হবে 4 minus 5, 8 minus 3, সরি 8 minus 5, 3, তাহলে সিদ্ধ হয়েছে, ঠিক আছে না। সুতরাং এত বিন্দুটি 3 নং কে সিদ্ধ করে। অতএব রেখা তিনটি সমবিন্দুগামী, অর্থাৎ একই বিন্দুগামী, ঠিক আছে। 1 নং ও 2 নং এর ছেদ বিন্দুর স্থানাঙ্কটা আমাদের 3 নংকে সিদ্ধ করছে। 3 নং এর বাম পক্ষে আমাদের যে ছেদ বিন্দুর স্থানাঙ্ক বসাইছি, ডান পক্ষেও ছেদ বিন্দুর স্থানাঙ্ক বসাইছি, তাহলে আমরা দুইটাই সমান হয়েছে। এখানে 3 হয়েছে বাম পক্ষ, ডান পক্ষ 3, তাহলে আমাদের রেখা তিনটি কি সমবিন্দুগামী। এখন আমরা সর্বশেষ 22 নম্বর অঙ্কটা করব। প্রশ্নটা হলো আমাদের y সমান x plus 3, y সমান x minus 3, y সমান minus x plus 3, y সমান minus x minus 3। চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু, চতুর্ভুজের 4 বাহু এক আঁকো 3 পদ্ধতিতে ক্ষেত্রফল, ঠিক আছে। আমরা 3টা ভিন্ন পদ্ধতিতে আমরা ক্ষেত্রফল নির্ণয় করব। এখন আমাদের এই অঙ্কটা করার জন্য এখন আমাদেরই করতে হবে, গ্রাফে আগে অঙ্কন করে দেখতে হবে কোন রেখার সাথে কোন রেখা ছেদ করে। তো এখন y সমান x plus 3, এটা 1 নং রেখা ধরবো। y সমান x minus 3, এটা 2 নং। y সমান minus x plus 3, 3 নং। y সমান minus x minus 3, এটা 4 নং, ঠিক আছে। তো আমরা কি করতে পারি, গ্রাফে আগে অঙ্কন করব আমরা। এক নং হতে পাই y সমান x plus 3 minus x plus y সমান 3 minus x by 3 y by 3 সমান 3 by 3 x by minus 3 y by 3 সমান 1। x অক্ষকে minus 3 0, y অক্ষকে 0 3 বিন্দুতে ছেদ করে, ঠিক আছে। আচ্ছা আমরা বিন্দুগুলো দেই, a বিন্দু দেই, এখানে b বিন্দু দিলাম। আচ্ছা কোনো বিন্দু দিতে হবে না। 2 নং হতে পাই আমাদের হলো y সমান x minus 3, কি লিখবো minus x plus y সমান minus 3, minus 3 দ্বারা ভাগ করব সবগুলাকে, হবে হলো x by 3 plus y by minus 3 1। x অক্ষকে 3 0 এবং y অক্ষকে 0 minus 3 বিন্দুতে ছেদ করে। এখন আমাদের আমরা এই করলাম, নদীর পাঠ করে নিলাম, অনেক বড় অঙ্ক তো। 3 নং হতে করে দেখি। 3 নং হতে পাই y সমান minus x plus 3 বা x plus y সমান 3, x by 3 plus y by 3 সমান 1 দেওয়া যায় সরাসরি। x অক্ষকে 3 0, y অক্ষকে 0 3 বিন্দুতে ছেদ করে। 4 নং হতে পাই
4 নং হতে কি পাবো আমরা y সমান -x - 3 প্লাস x প্লাস y সমান -3 -3 দ্বারা ভাগ করব x বাই -3 y বাই -3 1 হবে এখানে। তো কি লিখবো আমরা এখানে x অক্ষকে -3 0 এবং y অক্ষকে 0 -3 বিন্দুতে সেট করে। ঠিক আছে, এখন আমরা আনুপাতিক একটা চিত্র অঙ্কন করে দেখব কোন রেখার সাথে কোন রেখা কোন কোন বিন্দুগুলো মিলে যায়। শুরু করে দিই। তাহলে এখানে আমরা প্রথমটা হলো আমাদের এই যে 1 নং রেখাতে পাইছি হলো -3 0, বাম দিকে 3 ঘর আসবে 1 2 3 এই একটা বিন্দু পাবো আমরা। আর হলো y অক্ষ হলো আমাদের 0 3, উপর দিকে 3 ঘর 1 2 3, এটা হবে আমাদের 1 নং রেখা। 2 নং রেখা হলো ডান দিকে 3 ঘর 0 আর 0 - 3 ঘর নিচের দিকে, ডান দিকে 3 ঘর যাব প্রথম 1 2 3, আর পরের বিন্দু y হলো 0 - 3 নিচের দিকে 3 ঘর 1 2 3, এটা হবে আমাদের 2 নং। ঠিক আছে, 3 নং হলো আমাদের 3 0, ডান দিকে 3 ঘর এই বিন্দু আর উপর দিকে 3 ঘর এই বিন্দু, তাহলে এই দুইটা বিন্দু হবে আমাদের 3 নং রেখা। ঠিক আছে, 4 নং হলো 0 - 3 সরি -3 বাম দিকে 3 ঘর এটা, আর 0 - 3 নিচে দিয়ে 3 ঘর এই দুইটা, এটা হবে আমাদের 4 নং রেখা। ঠিক আছে, তাহলে আমরা রেখাগুলো এই করতে পারলাম। এখন আমরা কি করব, এখন লিখব 1 ও 1 এর সাথে কয় নং রেখা সেট করছে আমাদের 1 নং রেখার সাথে 3 নং করছে 4 নং করছে। ঠিক আছে না, 1 ও 3 এর ছেদ বিন্দু 1 ও 3 এর ছেদ বিন্দু এ ধরবো আমরা। 1 নং এর সাথে 3 নং দেখি 1 আর 3 এর ছেদ বিন্দু হলো আমাদের কি কি পাইছি আমাদের এখানে পাইছি হলো 1 নং এর সাথে 3 নং এর ছেদ বিন্দুটা হবে আমাদের কি কি বিন্দু পাই, দুইটা মিলছে হলো 0 3। ঠিক আছে না, 0 3টা মিলছে 0 3 মিলছে, তাহলে 0 3 হবে। ঠিক আছে না, এই যে 1 নং এ হলো 0 3 আছে, এখানেও 0 3 আছে, মিলছে। তারপরে 1 ও 4, এই যে 1 নং রেখা এটা 4 নং রেখা, 1 ও 4 এর ছেদ বিন্দু হলো আমাদের বি ধরলাম। 1 আর 4 এর সাথে দেখি আমরা কি মিলছে 1 নং আর 4 নং, এখানে -3 0 -3 0, ওটা 0 3 -3 মিলে নাই, -3 0 মিলছে -3 0। ঠিক আছে, এখন আমরা দেখব হলো দেখি তো 2 নং এর সাথে আমাদের 3 নং মিলছে, 2 আর 3 দেখব। এই যে 2 নং রেখা, এই যে 3 নং রেখা, 2 ও 3 এর ছেদ বিন্দু এটা আমরা এ ধরছি, এটা বি, এটা সি, এটা ডি। আচ্ছা, আমরা তাহলে 2 এর সাথে 4 নং করি আগে। 2 নং এর সাথে 4 নং দেখি, যত পর্যায়ক্রমে আসতেছে সি এখানে 2 এর সাথে 4। ঠিক আছে, এই 2 নং এর সাথে 4 নং রেখার ছেদ বিন্দু হলো সি। 2 এবং 4 এর ছেদ বিন্দু সি সমান কি হবে 2 আর 4 দেখবো আমরা। 2 আর 4 এ দেখি আমরা কি আছে, মিল আছে। 2 আর 4 এ আছে হলো 0 - 3, 0 - 3, অবশ্যই এটা 0 - 3 হবে, নিচে দিকে 3 ঘর। আর 2 নং এর সাথে 3 নং ছেদ বিন্দু ডি, এটা অবশ্যই আমাদের 3 0 হবে। তারপর আমরা দেখব এখানে 3 0 আছে, এখানেও কিন্তু আমাদের আচ্ছা আমার ই হয়েছে মানে 0 3 না নাকি, ডি বিন্দুটা হবে আমাদের ডান দিকে 3 ঘর 3 0, 2 এর সাথে 3 নং সরি এই যে 3 নং, 2 নং এর সাথে 3 নং দেখতে হবে 3 0, এখানে 3 0 আছে, আর 0 - 3 0 3 মিল নাই, 3 0 মিল আছে। ঠিক আছে, অবশ্যই মিলে গেছে। এখন আমরা তারপরের অংশটা হলো আমাদের বলছে আঁকলাম ক্ষেত্রফল 3টি ভিন্ন পদ্ধতিতে নির্ণয় করো। আমরা সহজ পদ্ধতিতে শুরু করব। আগে বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার প্রথম পদ্ধতি, বিন্দুগুলোকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে নিয়ে
বিপরীত দিকে নিয়ে এ বি সি ডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান হাফ। আমাদের এর স্থানাঙ্ক দিতে হবে। প্রথম এর স্থানাঙ্ক হলো 0 3, বির স্থানাঙ্ক -3 0, সির স্থানাঙ্ক হলো 0 -3, তারপর হলো 3 0 0 3। শেষ করতে হবে এই বিন্দু থেকে। হাফ গুণ করলে 0 +9 0 +9 -9 হয় +9 0 -0 -9 হয় +9 0 হয় -0। তাহলে আমাদের কি পেলাম 36 18 বর্গ একক। ঠিক আছে, দ্বিতীয় পদ্ধতিতে আমরা দেখি বাহুগুলো বের করে দেখি। চারটা বাহু আর কর্ণ এবং চারটা বাহু এবং কর্ণ বের করে দেখি কি হয় এটা। এবি সমান √, এর স্থানাঙ্ক তো আমাদের 0, বি হলো -3, এটা +3 হবে। দূরত্ব বের করতেছি 3 -0, তো আমাদের আসতেছে হলো 3 স্কয়ার + 3 স্কয়ার 9 + 9 18, 9 × 2 3√2 আসলো। বিসি সমান হবে √, বিসি বির সাথে সি হলো -3 এর সাথে 0 হোল স্কয়ার 0 +3 হবে, -3টা +3 -3 হোল স্কয়ার 3 হোল স্কয়ার সমান হবে 9 + 9 18, 9 × 2 3√2। এখানে এ বি বি সি সি এ করব, সরি সিডি, এ বি বি সি সিডি। সির মানটা হলো আমাদের 0 -3 আছে, 3 -3 হবে +3টা প্লাস সির মানটা হলো -3 আর 0 আছে -0 হোল স্কয়ার, তো আসতেছে এখানে -3 হোল স্কয়ার -3 হোল স্কয়ার 9 + 9 18, 9 × 2 = 18 3√2 DA। ডির মানটা হলো আমাদের 3, এর মানটা হলো আমাদের 0 আছে, তাহলে -0 হোল স্কয়ার যোগ 0 -3 হোল স্কয়ার 3 হোল স্কয়ার -3 হোল স্কয়ার 9 + 9 18, 9 × 2 3√2। এখন আমরা এটা তো আমরা সবাই বুঝতে পারছি আমরা কিভাবে করছি। ঠিক আছে, একটু কি করে দিই, আমরা ভ্যানিশ করি। এখন আমরা চারটা বাহু সমান পাইছি, আমরা কর্ণ বের করে দিই। কর্ণ এসি সমান কর্ণ এসি আমাদের এখানে আমাদের স্থানাঙ্কগুলো লাগবে আর কি। এর স্থানাঙ্ক ছিল হলো আমাদের, এর স্থানাঙ্কগুলো হবে আমাদের 0 3, বির স্থানাঙ্ক ছিল আমাদের -3 0, সির স্থানাঙ্ক হলো আমাদের 0 -3, ডির স্থানাঙ্ক হবে 3 0 3 0। হ্যাঁ, এর স্থানাঙ্ক হলো 0 3, বিটা পাইতেছে -3 0, সিটা হলো 0 -3, ডিটা হলো 3 0। ঠিক আছে, এখন আমরা কর্ণ এসি বের করব। √, এর মানটা হলো 0 -0 হোল স্কয়ার 3 + 3 হোল স্কয়ার, তাহলে আমাদের কি আসতেছে 0 স্কয়ার মানে ভ্যানিশ করলাম 6 হোল স্কয়ার 36 6। কর্ণ বিটি সমান কিভাবে আসছে, বিটি হলো -3 +3টা হবে -3 হোল স্কয়ার 0 -0 হোল স্কয়ার -6 হোল স্কয়ার, এটা ভ্যানিশ 0 দিতে হবে না, 36/6। তাহলে কি পেলাম, এবিসিডি চতুর্ভুজে 4 বাহু সমান পেয়েছি না। বাহু চতুর্ভুজে বাহু এ বি সমান বিসি সমান সিডি সমান ডিএ এবং কর্ণ
এসি সমান কর্ণ বিডি, সুতরাং এবিসিডি একটি বর্গ। বর্গের ক্ষেত্রফল এবিসিডি বর্গের ক্ষেত্রফল সমান কি হবে? বাহু স্কয়ার, ঠিক আছে না? এবি স্কয়ার, এবির মান হলো √3√2, সেটাকে স্কয়ার করব, 3 স্কয়ার 9, 2 18 বর্গ একক। ঠিক আছে, এটা আমরা দ্বিতীয় পদ্ধতিতে করলাম, সহজ পদ্ধতি। এখন আমরা একটু বড় পরিসীমা দেওয়া করতে হয়, সেটা এখন আমরা বের করব। সেটা বের করার জন্য আমাদের কি লাগবে? এখানে করব আমরা, এটা তো সবাই বুঝতে পারছো। এটা আমরা এখন এটাই করে দেই। কি লিখবো আমরা এখন? এবিসিডি চতুর্ভুজের এসি কর্ণ দুটি ত্রিভুজে বিভক্ত করে। ঠিক আছে, ত্রিভুজ অঙ্কন করে 3টা পদ্ধতি করে। তো প্রথমে আমাদের এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল আর এডিসি ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। এটাকে আমরা কি করি? তো এবিসিডি চতুর্ভুজের ক্ষেত্রফল সমান ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফল, এই যে এসি কর্ণ ধরছি আমরা, এবিসি একটা আর এডিসি যোগ ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল। তাহলে আমরা শুরু করে দেব। ত্রিভুজ এবিসি এর ক্ষেত্রফলের ক্ষেত্রে, ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে আমাদের কি কি? এবি, বিসি আর হলো সিএ। এবি সমান 3√2, বিসি সমান হলো আমাদের 3√2, সিএ বাই এসি, এসি সমান হলো আমাদের 6। ঠিক আছে, আচ্ছা আমরা এটা ধরে নেই। এটা হলো এবি সমান 3√2 সমান এ, বিসি সমান 3√2 সমান বি, এসি সমান 6 সমান সি। পরিসীমা 2 এর সমান a প্লাস বি প্লাস সি, 2 এর সমান 3√2 প্লাস 6, 2 এর সমান 6√2 প্লাস 6 আলাদা কিন্তু থাকবে। এই 6 এর সাথে কিন্তু আমরা এই 6√2 যোগ করতে পারবো না। এর সমান 3√2 প্লাস 2 তে ভাগ করা যাবে 3। ঠিক আছে, এখন আমরা ক্ষেত্রফল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল সমান √s মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি। এখান থেকে শুরু করি। এস এর মান 3√2 প্লাস 3, এখানে আমরা এস এর মান হলো 3√2 প্লাস 3, মাইনাস এর মানটা হলো 3√2 হবে। এস এর মান 3√2 প্লাস 3 মাইনাস হলো 3√2, সি এর মানটা হলো আমাদের কি 6। হ্যাঁ, 3√2 মাইনাস 6, সি এর মানটা কিন্তু আমাদের 6, আর এর মানটাও 3√2, বির মানটাও 3√2। ঠিক আছে, তাহলে আমরা এই করবো, কি পেলাম? 3√2 প্লাস 3, এখানে থাকে আমাদের 3√2। আচ্ছা, এখানে আমরা এই করতে পারি 3√2 মাইনাস 6, এখানে আমাদের 3 3 9 রাখলাম। 3 এই দুটো থেকে 3 কমন নিতে পারি, √2 প্লাস 1 থাকবে। এখান থেকে 3 কমন নিতে পারি, √2 মাইনাস 2 থাকবে। সরি, এর তো বিয়োগ করা ভুল হয়েছে আমাদের। 3√2 প্লাস 3 মাইনাস 6। ঠিক আছে, তাহলে আমাদের থাকবে হলো -3 থাকবে অতিরিক্ত। তো এখানে 3√2 কমন নিলে √2 মাইনাস 1 থাকবে। 9 3 9 27, 3 27 কত হয়? 9। এখানে 3 কমন নেওয়া থাকে হলো 3 3 9, 9 9 81। এখান ঠিক আছে, তাহলে এখানে আমাদের থাকবে হলো 3√2 প্লাস 1, 3√2 মাইনাস 1, সূত্র বলা যায় a স্কয়ার মাইনাস বি স্কয়ার। একই জিনিস, একটা প্লাস একটা মাইনাস আছে, তাহলে হবে আমাদের কি হবে?
এখানে করব 81 ইন্টু 2 মাইনাস 1, 81 ইন্টু 1 সমান হলো রুট ওভার 81 সমান হবে 9। ঠিক আছে, এখন আমরা এই পাশে কি আরেকটা ত্রিভুজ এডিসি ত্রিভুজের ক্ষেত্রে ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল নির্ণয়ের ক্ষেত্রে কি পেলাম, এডি ধরবো, এডি সমান ছোট হাতের এ সমান 3√2 আর ডিসি সমান বি সমান 3√2 আর হলো এসি সমান হলো সি সমান 6। সেটা পরে দিই আমরা আগেরটার মতোই করব, এডি ডিসি আর হলো এসি সমান এ সমান বি সমান সি, পরিসীমা 2 এর সমান a প্লাস বি প্লাস সি, 2 এর সমান 3√2 প্লাস 6, 2 এর সমান 6√2 6 এর সমান 3√2 প্লাস 3। ত্রিভুজ এডিসি এর ক্ষেত্রফল সূত্র হবে রুট ওভার এস এস মাইনাস এ এস মাইনাস বি এস মাইনাস সি, এস এর মান 3√2 প্লাস 3, এখানে 3√2 প্লাস 3 মাইনাস এর মানটা হলো 3√2। ঠিক আছে, 3√2 প্লাস 3 মাইনাস 3√2 হলো বির মান, এখানে 3√2 প্লাস 3 মাইনাস 6 হলো সির মান। তাহলে আগের মতো আমরা করবো, এখানে 3 কমন নিয়ে √2 প্লাস 1 দিয়ে দিই এখানে একবারে, এখানে থাকলো আমাদের 3, এখানে থাকে 3, এখানে থাকে 3√2 মাইনাস 3, এখান থেকে 3 ত্রিকোণ 3 নং 27 √2 প্লাস 1, 3 কমন নেয় √2 মাইনাস 1 থাকবে, 3 27 81 থাকলো √2 প্লাস 1 √2 মাইনাস 1 সূত্র ফেলা যায় a স্কয়ার মাইনাস b স্কয়ার, অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে নাহলে কাটা যাবে। 81 2 মাইনাস 1 81 ইন্টু 1 81 সমান 9। সুতরাং ABCD চতুর্ভুজের ক্ষেত্রফল সমান 9 প্লাস 9। ঠিক আছে না, ত্রিভুজ ABC এর ক্ষেত্রফল প্লাস ত্রিভুজ ADC এর ক্ষেত্রফল 9 প্লাস 9 সমান 18 বর্গ একক। ঠিক আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই বুঝতে পারছো। একই নিয়ম এখানে আমরা যে পদ্ধতিটা করছি আমাদের বই আছে, 1 নম্বর পদ্ধতিটা হলো এটা, আমাদের যে পর্যায়ক্রমে আছে এইগুলা, তো 1 নম্বর পদ্ধতিটা হলো আমাদের এইটা, আর আমরা যে প্রথমে যেটা করছি সেটা হলো 3 নম্বর পদ্ধতি। ঠিক আছে, বা 2 নম্বর পদ্ধতি, সেটা যে এই বিন্দুগুলোর স্থানাঙ্ক থেকে আমাদের যে ক্ষেত্রফলটা নির্ণয় করলাম সেটা হলো পদ্ধতি 2, আর এখানে আমাদের এটা হলো 1 নম্বর পদ্ধতি। আর আমাদের ওই যে মাঝখানে যেটা করছি ওইটা হলো আমাদের শর্ত অনুযায়ী এটা বর্গ আসছে, বর্গ থেকে আমরা ক্ষেত্রফল বের করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, তোমরা ইচ্ছে করলে এটা প্রথমে করতে পারো, এই নিয়মটা যে করলাম আমরা একটু বড় করে, এই নিয়মটা প্রথমে করবে, তারপরে আমাদের পদ্ধতি 2 স্থানাঙ্ক বের করে বিন্দুগুলোর স্থানাঙ্ক থেকে যে ক্ষেত্রফল সেটা 2 নম্বর পদ্ধতিতে করবে, তারপরে আমাদের যে এটার ব্যাখ্যা অনুযায়ী যে চতুর্ভুজটা একটা বর্গ, তারপর যে ক্ষেত্রফল আসছে সেই অনুযায়ী নির্ণয় করবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি সবাই বুঝতে পারছো। আজ এই পর্যন্তই, দেখা হবে সামনের ভিডিওতে। ততদিন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদ থাকো, এই কামনায় আসসালামু আলাইকুম।